আইন যতই তৈরি হোক না কেন সেটি যদি কার্যকর ভাবে জনগণের জন্য ব্যবহার না হয় তাহলে সে আইন অর্থ হয়েছে। কথার সাথে কিছু কথা থাকে, যেটি ইতিমধ্যে শাকিল মিল্লাত মোর্শেদ তার সূচনা বক্তব্যে একটা কথা বলেছেন যে আমরা কিছু ভিজিবল জিনিস দেখতে চাই নতুন সরকারের কাছ থেকে, এবং তার জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে রমজান মাস। কারণ এই রমজান মাসটা তার ক্ষমতা গ্রহণের 2 দিনের মধ্যেই চলে আসছে, এবং একটা মাস অন্তত পক্ষে উনি মানুষের ভেতরে একটি আস্থা তৈরির পদক্ষেপ দেখাতে পারবেন। কারণ আইন যতই তৈরি হোক না কেন সেটি যদি কার্যকর ভাবে জনগণের জন্য ব্যবহার না হয় তাহলে সে আইন অর্থহীন। আমরা বলি গবেষণাগারে অনেক গবেষণা উদ্ভাবিত, অনেক নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়, কিন্তু মানুষ সেটা ব্যবহার করে না। গবেষণা করে লাভ কি যদি তার সুফল আমি দিতে না পারলাম, আইন প্রণয়ন করে লাভ কি যদি তার সুফল জনগণ না পায়। আসলে এটা হচ্ছে এই সরকারের জন্য একটি চমৎকার সুযোগ, এবং এটি চ্যালেঞ্জও বটে। সুযোগটা এজন্য কারণ তারা এই 30 দিনে সকলের মনে এরকম একটি রেখা তৈরি করতে পারবেন যে আচ্ছা আমরা আছি জনগণের খাদ্য নিরাপত্তা, এগুলোকে নিশ্চিত করার জন্য, এবং মানুষও কিন্তু ভরসা পাবে যে হ্যাঁ আমরা পরিবর্তনের যে ধারাটিকে আকাঙ্ক্ষা করছি সেই পরিবর্তনটি আমরা দেখতে পাচ্ছি নতুন সরকারের কাছ থেকে। এইটা হচ্ছে একটা প্রধান বিষয়। আরেকটা বিষয় আমরা বলি, বিসেফ ফাউন্ডেশন, বাপা কিংবা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, শিশু, আমরা যারা এখানে আছি তাদের প্রত্যেকেরই কিন্তু একটি রিলিজিয়াস চ্যালেঞ্জ আছে। রিলিজিয়াস চ্যালেঞ্জ বলতে আমরা এটাই বলি যে আমরা অন্তর থেকে বিশ্বাস করি প্রতিটি মানুষের জীবনে খাদ্যের নিরাপত্তা সৃষ্টি করতে না পারলে আমাদের সমস্ত প্রচেষ্টা অর্থহীন। কারণ আপনি জিনিস খেয়াল করেন, আপনি মানুষকে খাওয়াবেন, কি খাওয়াবেন? খাদ্যই তো খাওয়াবেন। সে খাদ্য যদি নিরাপদ না হয় তাহলে কি সেটা খাদ্য? সেটা তো অখাদ্য। অখাদ্য খাইয়ে তো আমি নিরাপত্তা সৃষ্টি করতে পারবো না। অর্থাৎ নিরাপত্তা সৃষ্টি করতে গেলে আমাকে পুষ্টিকর খাদ্যই দিতে হবে। সেই জায়গাটাতে আমরা মনেই করি যে কৃষকের মাঠে যে খাদ্যটি উৎপাদন হবে সে খাদ্যটি নিরাপদ হবে, ব্যবসায়ী যে খাদ্যটি বিক্রি করবেন সেটি নিরাপদ হবে, ব্যবসায়ী কাছ থেকে খাদ্য কিনে নিয়ে যিনি প্রক্রিয়াজাতকরণ করবেন তিনি নিরাপদ করবেন। একই সাথে আপনি যখন বাড়িতে খাবার কিনে নিয়ে যাবেন আপনি নিরাপদ রাখবেন। আপনি কাঁচা মাংস আর পাকা মাংস বা রান্না করা মাংস একসাথে ফ্রিজে রাখলে ওটাও কিন্তু অনিরাপদ। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এর জন্য প্রধান কাজটি করতে হবে কিন্তু সরকারকে। কারণ সরকার জানে যে সে যদি ব্যাপক সচেতনতা তৈরি করতে পারে তাহলে মানুষের ভেতরেও কিন্তু এটা তৈরি হবে যে হ্যাঁ আমাকে কি ধরনের আচরণ করতে হবে। একটা জিনিস বলে রাখি, আমাদের কখনোই একসময় হয়তো হাত ধুয়ে খাওয়ার অভ্যেস ছিল না, কিন্তু এখন আমরা হাত ধুয়ে খাই। আমরা কিন্তু একসময় যে কোনো জায়গা থেকে পানি খেয়ে নিতাম, পুকুর ডোবা নালা থেকে। এখন কিন্তু মিনারেল ওয়াটার ছাড়া আমরা মুখে দিতে চাই না। তার মানে দেখি একটা অভ্যাস তৈরি হয়েছে, বিহেভিয়ার তৈরি হয়েছে। এই বিহেভিয়ারটা তৈরি করাটাও কিন্তু সরকারের দায়িত্ব। কিন্তু মুশকিল হচ্ছে সরকারের যে মেকানিজম বা মেশিনারিজ গুলো আছে তারা শুধুমাত্র ওই যেটি আলমগীর বলছিলেন এবং মোর্শেদ ভাই বলছিলেন যে সকলে একটা কমফোর্টেবল জোনে আছেন, যে এইটা তো আমাদের কাছে নাই, আমরা কি করব, সেইটা তো তাদের কাছে, এইটা তো ওদের কাছে। এইটা বলে আমরা আমাদের গায়ের থেকে, আমাদের নিজেদের দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে চাই। আপনি সংগঠন যত ছোটই হোক, আপনার রোলটা যদি ইফেক্টিভ হয় তাহলে আপনার জনবল নাই, আপনার এইটা নাই, আপনার সেইটা নাই, তারপরেও কিন্তু আপনাকে অর্থবহ করে আপনি প্রমাণ করতে পারেন। আমি তার প্রমাণ একটা দেখিয়ে দেই, সেটি হচ্ছে আপনারা জানেন কনজিউমার রাইটস যে অর্গানাইজেশনটি, ভোক্তা অধিকারের যে অর্গানাইজেশনটি, সে অর্গানাইজেশন কত বড় অর্গানাইজেশন। পুরো জেলাতে একটা করে অফিস আছে, কয়েকজন করে কর্মকর্তা আছে, কিন্তু 2-1 লিডারশিপের কারণে সেটি কিন্তু মানুষের কাছে দৃশ্যমান হয়েছে, যারা ভোক্তা অধিকার, বাংলাদেশের ভোক্তাদের জন্য একটা জায়গা। আমি শফিক সাহেবকে অভিনন্দন জানাই, উনি এই কাজটি করতে পেরেছিলেন। আমি ঠিক একই কথা বলতে পারি, আমাদের খাদ্য নিরাপত্তার জন্য যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তার চেয়ারম্যানের নাম কয়জন জানেন? তাদের কোন কাজটা দৃশ্যমান হয়? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি আমাদের আন্দোলনের ফসল, কিন্তু আমাদের সবচাইতে অসন্তুষ্টির জায়গা তাদের এই দৃশ্যমান কার্যক্রম না থাকার কারণে আমাদের খাদ্যের নিরাপত্তা সবই কিন্তু বিঘ্নিত। আমি ব্যক্তিগতভাবে খুব বেশি কথা বলতে চাই না, আমি গণমাধ্যমের বন্ধুদেরকে খালি একটি কথা বলতে চাই, দেখেন আমরা সকলেই দিন শেষে ক্রেতা, দিন শেষে আমরা সকলেই ভোক্তা, আমাদের পরিবারও কিন্তু এটার মধ্যেই আছে।
অতএব এই আন্দোলনটি আপনি কারোর পক্ষে করবেন না, এই আন্দোলনটি আপনার জন্যই আপনি করবেন, যাতে নিরাপদ খাদ্যের আন্দোলন, খাদ্যস্ফীতি এবং মূল্যস্ফীতি নিয়ে যে ঘটনাগুলো ঘটে, ব্যবসায়ীদের যে সমস্ত কার্যক্রমগুলো ঘটে, সেগুলোকে আমরা সকলে মিলে কাজ করি।